নাম্বার 10, লিওনার্ডো সিয়ানকিউলি, একজন ইটালিয়ান সিরিয়াল কিলার যে নিজে একজন মহিলা হয়েও অন্য নারীদের হত্যা করে তাদের মৃতদেহের গন্ধ থেকে সাবান তৈরি করে মাখত, এই বিশ্বাসে যে এটা তার ছেলেকে বিভিন্ন অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। নাম্বার 9, ডেলফাইন লালৌরি, যাকে দ্য বুচার অফ নিউ অরলিয়ান্স বলা হতো। ডেলফাইন ছিল আমেরিকার একজন ধনী সমাজকর্মী যে শহর ছেড়ে পালানোর আগে তার প্রাসাদের গোপন কক্ষে দাসদের ওপর চরম নির্যাতন করেছিল এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়েছিল। নাম্বার 8, গ্রিজেলদা ব্ল্যাঙ্কো, যাকে কলম্বিয়াতে দ্য ব্ল্যাক উইডো অফ কোকেইন নামে ডাকা হতো। মায়ামির কোকেন যুদ্ধের সময় শত শত খুনের জন্য দায়ী ছিল এই কলম্বিয়ান মাদক সম্রাজ্ঞী। সে এতটাই নির্মম ছিল যে গোটা আন্ডারওয়ার্ল্ডের সমস্ত মাফিয়ারা তার ভয়ে কাঁপত। নাম্বার 7, ব্রিটেনের ফার্স্ট সিরিয়াল কিলার ম্যারি অ্যান কটন। বিমার টাকা এবং উত্তরাধিকারের জন্য তার নিজের সন্তান এবং স্বামীসহ কমপক্ষে 21 জনকে আর্সেনিক দিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করেছিল। নাম্বার 6, বেল গুন্স, যাকে ব্ল্যাক উইডো অফ দ্য মিডওয়েস্ট বলা হতো। বিধবা এই আমেরিকান মহিলার ব্যাপারটা ছিল একটু অন্যরকম। গুন্স ছিল কামুক এবং অর্থলোভী একজন মধ্যবয়সী নারী, একজন সিরিয়াল কিলার যে ব্যক্তিগত বিজ্ঞাপনের মাধ্যমে পুরুষদের প্রলুব্ধ করত এবং টাকার জন্য তাদের নৃশংসভাবে হত্যা করত। সম্ভবত 40 জনেরও বেশি মানুষকে সে এইভাবে হত্যা করেছিল। নাম্বার 5, মায়রা হেন্ডলি, যাকে ইংল্যান্ডের বিখ্যাত মুর ফ্যামিলির মার্ডারার বলা হয়ে থাকে। তার সঙ্গী ইয়ান ব্র্যাডির সাথে সে 1960-এর দশকে ইংল্যান্ডের বেশ কয়েকটি শিশুকে অপহরণ, নির্যাতন এবং হত্যা করেছিল, যা গোটা দেশের মানুষকে হতবাক করে দিয়েছিল। এই তালিকায় পরবর্তী যে 4 জন রয়েছে তাদের সবচেয়ে জঘন্য ও নিকৃষ্টতম বলে ধরা হয়। তাদের বিষয়ে জানার আগে আপনি যদি এখনই অস্বস্তি বোধ করে থাকেন তাহলে ভিডিওটি বন্ধ করে দিন, আর অসুবিধা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন।